সবাইকে অনুরোধ করছি স্পেসটা খালি করে দেওয়ার জন্য। গানটি বিখ্যাত কবি হাফিজের কবিতা থেকে নেওয়া। এই গানে ইরানের বিখ্যাত কণ্ঠ শিল্পী রেজা হেদায়েতি ও বাংলাদেশের বেলাল খান কণ্ঠ দিয়েছেন। আমার হাজবেন্ড, আমরা ক্যামেরার সামনে যখন গিয়ে কথা বলি, কোনো ইন্টারভিউতে আমরা কখনো কোনো ফেক কোনো কিছু বলি না, মিথ্যা কোনো কিছু বলি না। কারণ আমরা শিল্পী, আমরা অভিনয় করি, ঠিক আছে, অভিনয়ের মধ্যে ভুল মিথ্যা যতটুকুই থাকবে, বাট আমরা একজন সেলিব্রিটি, আমাদের বের হলে 10টা মানুষ চিনবে, জানবে, মানুষ আমাদেরকে রেসপেক্ট করবে বা দু একজন সমালোচনা করবে। বাট সেই জায়গা থেকে একটা শিল্পী যখন কোনো একটা কথা বলবে, সেটা মানুষ সেটা খুব বেশি বিশ্বাস করবে। সো এই বিশ্বাসের জায়গাটা নষ্ট করতে চাই না। আর দিনদাজে এই ছবি ট্রেলারটা আপনারা আগেও দেখেছেন। আজকে যে ট্রেলারটা আমরা দেখালাম, এটা আপনাদের জন্যই করা। আমরা যেখানে যাচ্ছি প্রমোশনের জন্য, সেখানে তাদের জন্য নতুন নতুন ট্রেলার করে নিয়ে যাচ্ছি। সো এখানে আসলে মানে আপনাদের এত ভালো লাগা, এত এনার্জি দেখে আমি মনে হচ্ছে যে আপনাদের নতুন করে আমি বলতে চাই না যে প্লিজ হলে এসে ছবিটি দেখবেন। আমি শিওর যে আপনারা সবাই হলে আসবেন। আর রিকোয়েস্ট করবো আমাদের দুইজনকে নিয়ে যে কবিতাটি লিখেছেন তাকে স্টেজে আসবার জন্য। আমি ভেবেছিলাম কোনো মেয়ে হবে, একটা ছেলের বন্ধুত্বে এত সুন্দর সুন্দর মিষ্টি কথা কিভাবে আসলে। আমি এখানে যারা ম্যানেজমেন্টে আছেন, যারা এটার সাথে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এই কবিতাটি আমাদেরকে দিয়ে দেবার জন্য। আমাদের বাসায় এটা বাঁধিয়ে রাখতে চাই। কারণ কিছুদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে আপনার জীবনে এখনো পাননি এমন কোনো কিছু আছে কি? আমি উত্তরে বলেছিলাম না, এমন কিছুই নেই। এই জন্যই কথাটি বলেছিলাম যে প্রায় 8 বছর পরে আমাদের সিনেমা রিলিজ হতে যাচ্ছে। সো এই 8 বছরে তো অনেক জায়গায় গিয়েছি, অনেক ঘুরেছি, শুধুমাত্র ঘর আর অফিস পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম না। বাট আপনাদের ভালোবাসা সবসময় পেয়েছি, সব জায়গায় পেয়েছি। কখনো ফিল করিনি যে দীর্ঘ এতদিনে আমরা স্ক্রিনে নেই। এজন্যই দর্শকের ভালোবাসাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি, এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই চলচ্চিত্রটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। এই যে মরুভূমির মধ্যে গানটা দেখলাম, এখানে অনেক গরম ছিল, আমরা এখানে দেখে ফেললাম গানটি খুব সহজেই 4 মিনিটে। অনেক কষ্ট করেছি এবং অ্যাকশন সিনগুলো আছে, বাকি আদার্স এগুলো আছে, এটা সিনেমাতে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যে ভালো খারাপ সবকিছু মিলেই একটা মানুষ। আমরা সবাই মানুষ, আমরা কোনো মানুষের মধ্যেই 100% সবকিছুই ভালো না। কোনো মানুষের কিছু দিক খারাপ থাকবে, ভালো থাকবে। আসলে এটা নিয়ে হাসাহাসি করার বা এটা নিয়ে মানে সমালোচনা, নেগেটিভ কোনো কিছু, আমি এটা মনে করি না যে আসলে কোনো কিছু আছে। কারণ চলচ্চিত্র, সিনেমা হচ্ছে বিনোদনের জিনিস এবং চলচ্চিত্র হচ্ছে, আমি মনে করি, সমাজ পরিবর্তনে সবচাইতে বড় ভূমিকা রাখে। সো আপনারা হলে আসবেন। শুধু আমাদের ছবি না, বাংলাদেশটি আমাদের, আমরা এই দেশের নাগরিক।
যে সিনেমাটি রিলিজ হবে সেই সিনেমাটি আমরা দেখব, সেই সিনেমা নিয়ে আমরা তাদেরকে আগ্রহ প্রকাশ করব যে না, ভালো ভালো ছবি যেন আমাদেরকে আরো উপহার দিতে পারে। আর সত্যি আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল যখন ভাইয়া রবীন্দ্রনাথের গানটি যখন বললেন, যে উনি গানে গানে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যে যাই বলুক, যত কিছুই হোক, কেউ যদি নাও শোনে, অনন্ত ভাই আপনি একলাই চলেন, এটা বুঝতে পেরেছি। তো আমি সত্যি আমার চোখ দিয়ে তখন পানি চলে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ। আর নটর ডেমের প্রতি রেসপেক্টটা অনেক বেশি বেড়ে গেল। যদি কোনো কিছু করতে পারি আমি আমার জায়গা থেকে, আপনারা মনের মধ্যে কোনো লজ্জা না রেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, করতে চাই। দুইজনই অসাধারণ, একজন সৌরভ একজন গৌরব। আমি এবার তোমার মুখে এই কবিতাটা শুনতে চাই। গধূলি গগনের শ্রাবণ ধারায়, বর্ষা তখন অনন্তে হারায়। গভীর রাতের জ্যোৎস্নার ছোঁয়ায় অনন্ত তখন বর্ষায়। সূর্য যখন মেঘে থাকে, শ্রাবণ হয়ে মোহনায়। মিষ্টি হয়ে বর্ষা তখন অনন্ত রোদ্দুরের মিষ্টি খায়। অবাক হয়ে তাকিয়ে থাকি এই পথের দিকে চেয়ে, সবার মন জয় করো তোমাদের মন। এখন আমাদের স্যার বর্ষাকে আমাদের ভার্সিটির পক্ষ থেকে কিছু শুভেচ্ছা এবং উপহার দিতে ভালোবাসা স্বরূপ কিছু শুভেচ্ছা এবং উপহার তুলে দিচ্ছেন আমাদের স্যার, ম্যাম এবং মেসি। আমরা জোর করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই তাদেরকে। কারণ এই গানটি আমরা স্ক্রিনে দেখতে পাবো, বরঞ্চ ঢাকার পোলা হয়ে যায় আজকে। আজকে মেয়েরা হচ্ছে ঢাকার মেয়ে। এটা করি আমরা। তাই আসো তোমরা কয়েকজন, আসো।
বলতে চাই নটর ডেম ভার্সিটির ক্যাম্পাস ছোট হতে পারে, নটর ডেম ভার্সিটির হৃদয়ে অনেক বড় জায়গা। আমাদের দরকার একজন সাহসী ইন্টেলিজেন্ট কমান্ডো। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা বিশ্বের কাছে প্রশংসনীয়। তার কি প্রথম বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠান? আপনার দিক পরিবর্তন। যে স্বামী বিদেশ থেকে আপনার আর আপনার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আপনি তাকে লাভ দিচ্ছেন। আপনি আফগানিস্তানে আবু খালিদ সম্পর্কে কতটুকু জেনেছেন? আবু খালিদ একজন নির্দয় পাষণ্ড মানুষ। Is the circuit trace করতে পেরেছো? No, ma'am. Okay, carry on. আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা কেন আবু খালিদের মৃত্যু কুপে যাচ্ছ। কথা না বাড়িয়ে চলতে থাকো। আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। মিস্টার রেজা, টার্কি ইন্টারপোল থেকে আমাদের কাছে বিশেষ একটি দরখাস্ত এসেছে। তারা সহযোগিতা চাইছে। এই যে এত দেরি করছে কেন? আমরা এখন জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আফগানিস্তান Must be fun time in. তাহলে আমরা এদিকে যাচ্ছি কেন? As per plan. বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশের বুকে অনেক জায়গা। বাংলাদেশ মানুষকে ভালোবাসতে পারে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে। তৈরি করেছেন। ধন্যবাদ জানাই স্যার, ম্যাম এবং আমাদের কমিটিকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী এজে এবং বর্ষা ম্যামকে। আমাদের
বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে। নোটারডেম ক্যাম্পাসে অনন্ত বর্ষাকে স্বাগত জানাতে পারে। তাই আমরাও আপনাদের সাথে সত্যিকারের মন থেকে বলছি, বলার জন্য না, আগামীতে সত্যিকারে আপনাদের সাথে আমরা থাকবো। ছোট জায়গা আমাদের কাছে কোনো সমস্যাই না, কারণ তাদের বুকে অনেক অনেক বড় জায়গা। নোটারডেম আপনাদের যে ক্যাম্পাসে সাংস্কৃতিক যে বিভাগটি আছে, বর্ষা যেমনটা বলে গেল যে আমাদেরকে যদি আপনারা পাশে চান তাহলে অবশ্যই আমরা থাকবো। সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক সময় স্পন্সরের দরকার হয়। শুধু স্পন্সর না, পুরো একটা অনুষ্ঠান স্পন্সর করে দিব। এবং আমরা দুজনে আপনাদের এখানে হাজিরও থাকবো। শেষ হয়নি, আমরা ওই দিন সত্যিকারে পারফেক্ট ভাবে লাইভ প্রোগ্রাম করব, বাট স্টুডেন্টরা আমাদের সাথে থাকবে এবং আমরা রিহার্সেল আগে করে নিব, নাহলে তো আবার পচা ডিম খাবো। আগে আমরা রিহার্সেল করে নিব, রিহার্সেল করে পারফেক্টলি আমরা স্টেজে পারফর্ম করব, বাট আমি বর্ষার সাথে স্টুডেন্ট থাকবে। আর দিনদারে আমাদের চেয়ে আপনাদেরই বেশি উৎসাহ, সুতরাং মুভি দেখার জন্য আমন্ত্রণ করার দরকার নেই, কিন্তু আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা অবশ্যই এটা দিয়ে ঝড় তুলবেন বলে আমরা আশা রাখি। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য গত রাত আমরা 4টা পর্যন্ত জাগনা ছিলাম, একটা ট্রেইলার বানিয়েছি। যেই ট্রেইলারটি এখন আপনাদের জন্য প্রদর্শন হবে, এটা আপনারা ইউটিউবে দেখেননি। এখন যে ট্রেইলারটি আপনাদেরকে আমরা দেখাবো সেটা কিন্তু আপনাদের জন্যই করা, এটা আপনারা ইউটিউবে দেখেননি। সুতরাং কথা না বাড়িয়ে চলুন আমরা ট্রেইলারটি উপভোগ করি। আর সবাইকে আবারও বলতে চাই, বাংলাদেশ আগে বলে ছোট হতে পারে, বাংলার বুকে অনেক জায়গা, বাংলাদেশ মানুষকে ভালোবাসতে পারে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে। নোটারডেম ক্যাম্পাসে অনন্ত বর্ষাকে স্বাগত জানাতে পারে। তাই আমরাও আপনাদের সাথে সত্যিকারের মন থেকে বলছি, বলার জন্য না, আগামীতে সত্যিকারে আপনাদের সাথে আমরা থাকবো। উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।